পৃথিবীর সবচেয়ে রহস্যময় জায়গা যদি বেছে নিতে হয় তাহলে নিঃসন্দেহে তালিকার শীর্ষে থাকবে আমাজন রেইনফরেস্ট। এই গহীন অরণ্য একাধারে সৌন্দর্যের লীলাভূমি, আবার মৃত্যুর ভাত। এই জঙ্গলের ভেতর এমন কিছু রহস্য লুকানো আছে যা আজও আধুনিক বিজ্ঞান বুঝে উঠতে পারেনি। এই ভিডিওতে আমরা জানব সেই 7টি ভয়ঙ্কর রহস্যময় ঘটনা যা আমাজনকে শুধু একটি বন নয় বরং একটি জীবন্ত রহস্যকাব্য হিসেবে গড়ে তুলেছে। পেরু অঞ্চলের এই নদীটিকে স্থানীয়রা বলে বয়েলিং রিভার। এর পানি এমন গরম যে হাত দিলেই মাংস গলে যাবে। বিজ্ঞানীরা গবেষণা করেও এখনও পুরোপুরি বুঝতে পারেনি কেন এখানে তাপমাত্রা এত বেশি। স্থানীয়দের বিশ্বাস নদীটি রক্ষা করে এক আধ্যাত্মিক শক্তি। যারা এই শক্তির অসম্মান করে তাদের নদী গিলে ফেলে। বিখ্যাত ব্রিটিশ অনুসন্ধানকারী কর্নেল পার্সি ফসেট 1925 সালে একটি রহস্যময় সভ্যতার খোঁজে আমাজনে প্রবেশ করেন। তিনি বিশ্বাস করতেন জঙ্গলের গভীরে জেড নামের এক প্রাচীন শহর আছে, যেখানে স্বর্ণ এবং অদ্ভুত মানুষ বাস করে। কিন্তু ফসেট আর ফিরে আসেননি। তারপর আরও অনেক অনুসন্ধানকারী সেই পথ ধরে নিখোঁজ হয়ে যায়। আজও তাদের খোঁজ মেলেনি। এই বন জুড়ে আছে শতাধিক আদিবাসী গোষ্ঠী, যাদের অধিকাংশের সঙ্গে বাইরের জগতের যোগাযোগ হয়নি। তাদের কেউ কেউ মানুষ খায়, এমন দাবিও উঠে এসেছে বিভিন্ন নথিতে। ব্রাজিল সরকারের তথ্যমতে এখনও 70টির বেশি আনকন্ট্যাক্টেড ট্রাইব রয়েছে, যারা বন্দুক, গ্যাস বা ক্যামেরা দেখলে তীর ছুঁড়ে হত্যা করে। আমাজন হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় সাপ অ্যানাকন্ডার ঘর। তবে স্থানীয়রা বলে গভীর জঙ্গলে আছে ম্যাগা অ্যানাকন্ডা, যার দৈর্ঘ্য 50 ফুট ছাড়িয়ে যায়। এক গবেষক দাবি করেন তিনি এমন এক সাপের চামড়া পেয়েছিলেন যার চওড়া ছিল 1.5 ফুট। বিজ্ঞানীরা বলে এটা অসম্ভব, কিন্তু আমাজনের অনেক কিছুই বিজ্ঞান মেনে নিতে পারেনি। 2011 সালে 7 জন বিদেশি অভিযাত্রী আমাজনে প্রবেশ করেন একটি ডকুমেন্টারি বানাতে। তারা নিয়মিত ভিডিও আপলোড করছিল। হঠাৎ একদিন সমস্ত যোগাযোগ বন্ধ হয়ে যায়। 7 দিন পর বন থেকে বেরিয়ে আসে কেবল একজন, রক্তাক্ত, মানসিকভাবে ভেঙে পড়া। সে শুধু একটি কথাই বলেছিল, উই স সামথিং উই শুডেন্ট হ্যাভ। তারপর থেকে সেই জায়গায় কাউকে যেতে দেয় না স্থানীয় প্রশাসন। 2018 সালে স্যাটেলাইট ছবিতে ধরা পড়ে জঙ্গলের ভেতর গড়ে ওঠা অসংখ্য গোলাকৃতি গঠন। এগুলো দেখতে প্রাচীন মায়ান পিরামিডের মতো। কেউ কেউ বলে প্রাচীন ভিনগ্রহবাসীরা আমাজনে এসেছিল, আর সেই সময় তৈরি হয়েছিল এই গঠনগুলো। যদিও বিজ্ঞানীরা এখনও এসব জিওগ্লিফের ব্যাখ্যা খুঁজছেন। রাতের বেলা এই বনের নির্দিষ্ট কিছু এলাকায় গাছ নিজে থেকে নড়ে। অনেক পর্যটক ও অভিযাত্রী বলেছে তারা নিজ চোখে গাছকে হাঁটতে দেখেছে। একটি নির্দিষ্ট অঞ্চলে প্রতিনিয়ত গাছের স্থান বদলে যায়। কিছু ভিডিও ফুটেজে গাছপালা জীবন্ত মনে হয়, যেন কেউ চায় না সেখানে কেউ ঠুকুক। এই ভিডিওতে আমরা জানলাম আমাজনের ভয়াবহ রহস্যের কিছুটা, কিন্তু আসল সত্য হলো এই জঙ্গল এখনও মানুষকে বুঝে উঠতে দেয়নি। প্রতি বছর সেখানে মানুষ হারায়, প্রাণী আবিষ্কৃত হয় এবং গড়ে ওঠে আরও নতুন গল্প। তবে প্রশ্ন রয়ে যায়, এই রহস্য কি সত্যিই প্রাকৃতিক, নাকি কেউ চায় না আমাজনের সত্যিটা দুনিয়া জানা? আমরা অস্তিত্ব টিভি থেকে বলি, বিশ্বাস আর অবিশ্বাসের মাঝখানে যে রেখা আছে, আমাজন ঠিক সেই রেখার মাঝখানে দাঁড়িয়ে। ভবিষ্যতে আমাজনের আরও ভয়ঙ্কর রহস্য নিয়ে ফিরব। ততদিন আমাদের চ্যানেল অস্তিত্ব টিভিতে চোখ রাখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, মন্তব্য করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।